আমার আজকের রেসিপি কালো ছোলা ভুনা। আর এই ছোলা ভুনাটা কিন্তু স্পেশালি মুড়ি দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে। তবে এটাকে আরও বেশি টেস্টি করে বানাতে হলে কোন সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ছোলা ভুনাটা বানানোর জন্যে প্রথমে আমি একটা বড় বোলের ভেতরে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কালো ছোলা। এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবো। আর আপনাদের হাতে যদি অতটা টাইম না থাকে সেক্ষেত্রে কিন্তু ছোলাটাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। স্পেশালি দোকানের মতো ছোলা ভুনার স্বাদটা পেতে হলে কিন্তু এখানে কালো ছোলাটাই ব্যবহার করতে হবে। আর ফিরে আসছি ওভারনাইট পর। ফিরে এলাম ওভারনাইট পর। এবার আমি ছোলাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আগে থেকে ভিজিয়ে রাখা সেই কালো ছোলা, 2 ফালি করে কাটা একটা আলু, সামান্য পরিমাণ বেকিং সোডা ও পরিমাণ মতো নুন। এ পর্যায়ে একটু বেকিং সোডা অ্যাড করলে কিন্তু ছোলাটাকে দ্রুত সেদ্ধ হতে হেল্প করবে। এবং এখানে একটু নুন অ্যাড করলাম, তাতে করে কিন্তু ছোলাগুলোর ভেতরে নুনটা পারফেক্টলি ঢুকবে। এই পর্যায়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেব যতক্ষণ না ছোলা ও আলুটা পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। এখন আমি একটা স্পুন দিয়ে এটার উপর থেকে ফেনাটা তুলে নিচ্ছি। আর আপনারা যদি ছোলাটাকে চটজলদি সেদ্ধ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেসার কুকারও ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে আমি এটাকে আর না ঢেকে ওয়েট করব সব কিছু পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্যে। এখন আমি একটু চেক করে দেখব যে ছোলাটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। তারপরে আমি ছোলাগুলোকে জল থেকে তুলে নেব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি ফোড়ন হিসেবে অ্যাড করছি 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4টে এলাচ ও 4 টুকরো দারচিনি। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি ফোড়নটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা বিগ সাইজের কুচানো পেঁয়াজ। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ও ছোট কিউব করে কাটা একটা টমেটো। এই পর্যায়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কিন্তু ছোলা ভুনাতে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে। এটা কষানোর মাঝপথে আমি এখানে অ্যাড করছি সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা। আর সেটা হলো ছোট টুকরো করে কাটা 12 টুকরো মতো চুই ঝাল। স্পেশালি ছোলা ভুনাতে একটু চুই ঝাল অ্যাড করলে কিন্তু এটার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এবার আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা খুব ভালো করে চলে যায়। মশলাটা কষানোর মাঝপথে আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ছোলাগুলো অ্যাড করে হালকা একটু কষিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু
প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কিন্তু আপনাদের মতামতটা জানাতে প্লিজ ভুলবেন না। সব কিছুকে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট। এরপর যে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। এবার আমি সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না চুই ঝালটা খুব ভালো করে কুক হচ্ছে। এই পর্যায়ে এটাকে আমি আর না ঢেকে এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই আলুটা। আর ছোলা ভুনাটা কিন্তু একটু গামাখা টাইপের হয়, তাই আমি এই পর্যায়ে ঝোলটাকে জাস্ট একটু শুকিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর আমি কিন্তু ঝোলটাকে এর থেকে বেশি শুকাবো না, কেননা পরে কিন্তু আলুগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে। এখন আমি এখানে অ্যাড করব ছোট টুকরো করে কাটা 4টে কাঁচা লঙ্কা ও 1 টেবিল স্পুন লাইম জুস। এই পর্যায়ে একটু কাঁচা লঙ্কা এবং লাইম জুস অ্যাড করলে কিন্তু ছোলা ভুনাটার স্বাদটা যেমন বাড়িয়ে দেবে, তেমনি এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বেরোবে। সবশেষে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো কুচানো ধনেপাতা। দোকানের মতো ছোলা ভুনার স্বাদটা পেতে হলে কিন্তু এখানে অবশ্যই ধনেপাতাটা অ্যাড করতে হবে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন ছোলা ভুনাটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।